৬-২ গোলের বিশাল ব্যবধানে ব্রাজিল এক প্রকার উড়িয়ে দিয়েছে পানামাকে। পানামা কিন্তু র্যাঙ্কিংয়ের খুব মানে যে এ গ্রেড দল বা খুব বাজে দল তা কিন্তু না। ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ে পানামার অবস্থান ৩৩ এবং ব্রাজিলের অবস্থান ষষ্ঠ। তো বুঝতেই পারছেন পানামা মোটেই বাজে কোনো দল না। হ্যাঁ, অনেকে প্রথমে আপনার বলার চেষ্টা করছিল যে পানামা আবার কি। অবশ্য তারা আবার পরে পানামার ওয়ার্ল্ড র্যাঙ্কিং দেখে চুপ হয়ে গেছে। আর এটা ব্রাজিলের একটা ঐতিহ্য যে তারা বিশ্বকাপে অংশগ্রহণ করার আগে ব্রাজিলের যে ঐতিহাসিক মারাকানা স্টেডিয়াম রয়েছে সেখানে তারা একটি ম্যাচ খেলে। মূলত এই ম্যাচের মাধ্যমে তারা তাদের যে বিশ্বকাপের যাত্রা সেটা শুরু করে এবং তা ব্রাজিলের যে সমর্থকরা রয়েছে তাদের সাথে তারা আরো ভালোভাবে অ্যাটাচ হয়। এটা একটা ব্রাজিলের রীতি। এবারও তার ব্যতিক্রম হয়নি। প্রায় ৭০,০০০ দর্শকের সামনে মারাকানা স্টেডিয়ামে ব্রাজিল পানামার বিপক্ষে নামে। ব্রাজিল যে এত ভালোভাবে খেলবে বা এত দারুণ ফুটবল উপহার দেবে এটা অনেকে ভাবতে পারেনি, কারণ ব্রাজিলের সাম্প্রতিক যে পারফরমেন্স সেটা তো বলে না। তারপরও সবকিছু পেরিয়ে সবকিছু, সব বাধা বা ফর্মহীনতা এসব কাটিয়ে ব্রাজিল যে পারফরমেন্স দেখিয়েছে এটা কিন্তু নতুন করে ব্রাজিলের যারা সমর্থক রয়েছে তাদের স্বপ্ন দেখাচ্ছে। এবং সত্যি কথা বলতে ব্রাজিল, আর্জেন্টিনা, জার্মানি, ইটালি তো নেই, বাট ফ্রান্স এরকম যারা জায়ান্ট রয়েছে তারা ওয়ার্ল্ড কাপে আসলে কিন্তু তাদের সমর্থকরা প্রতিবারই স্বপ্ন দেখে। আর ওয়ার্ল্ড কাপে আসার আগে, ওয়ার্ল্ড কাপ শুরু হওয়ার আগেই প্রস্তুতি ম্যাচে যদি এরকম পারফরমেন্স হয় সেক্ষেত্রে আশার বা স্বপ্ন দেখার যে পারো সেটা কিন্তু একদম উঁচুতে থাকে। ব্রাজিল এই ম্যাচে প্রথম ৪৫ মিনিটে তাদের একাদশে যারা ছিল এবং পরে শেষের ৪৫ মিনিটে যারা ছিল তাদের মধ্যে বিশাল পার্থক্য ছিল। কারণ প্রথম ৪৫ মিনিটে যারা ছিল মাঠে, পরের ৪৫ মিনিটে তাদের মধ্যে মাত্র একজনই ছিল। অর্থাৎ ১০ জন চেঞ্জ করা হয়েছে, এমনকি গোলকিপারও চেঞ্জ করা হয়েছে। পুরো ব্রাজিল দলের প্রায় সব প্লেয়ারকেই খেলার সুযোগ করে দিতে চেয়েছে আনচেলত্তি, ব্রাজিলের যিনি কোচ। এটা ভালো দিক যে প্রস্তুতি হলে সবার হোক। তবে কিছু মধুর সমস্যা রয়েছে, যেমন সেকেন্ড হাফে লুকাস পাকিতা তিনি যে পারফরমেন্স দেখিয়েছেন পিওর নাম্বার 10-এর, এখন নেইমার ইনজুরি থেকে ফিরলে তখন একাদশ কিভাবে সাজানো হবে? নেইমার কি প্রথম 11-এই থাকবে নাকি প্রথম চয়েসে থাকবে? এটা একটা কিন্তু দেখার বিষয়। নেইমার যেভাবে ফুটবলার, লুকাস পাকিতার ক্ষেত্রে দেখা যাক। এটা কিন্তু মধুর সমস্যা, যেমন আপনি চাবেন টিমে যেরকম মধুর সমস্যা থাকুক। তবে আরেকটা জিনিস দেখার বিষয় যে ব্রাজিলের যে মিডফিল্ড সেটা কিন্তু বেশ উইক দেখাচ্ছে এখানে। অবশ্যই ক্যাসিমিরো রয়েছে এবং বোনো রয়েছে, তারপরও আপনার পানামার মতো দল তারা কিন্তু অ্যাটাক গুলো ভালো দিচ্ছিল, কাউন্টার অ্যাটাক গুলো। তো এইসব সমস্যা ব্রাজিলের ভাবতে হবে এবং কোচ আনচেলে তো বলেছেন তিনি মিডফিল্ডটা নিয়ে তিনি ভাববেন। দেখা যাক কি হয়। এখন ব্রাজিলের এই পারফরমেন্সের পর মূলত আমি পার্সোনালি ব্রাজিল সমর্থক, আশা লাগে। তবে সত্যি কথা বলতে এখন তো ৪৮ দেশের ওয়ার্ল্ড কাপ এবং বেশ কিছু স্ট্রং টিম রয়েছে, যেমন স্পেন রয়েছে। স্পেন কিন্তু এবার ওয়ার্ল্ড কাপে খুব ভালো করতে পারে, আবার এট সেম টাইম বেশি আশাবাদী হলে সেই টিম কিন্তু খুব একটা ভালো অনেক সময় করেও না। যেমন জার্মানি পরপর ২ ওয়ার্ল্ড কাপে কিন্তু ভালো করতে পারেনি। তো দেখা যাক, আর্জেন্টিনার টিমও কিন্তু খুব ব্যালেন্সড যদি আপনি দেখেন। অবশ্য যে দল যে যে দলই করি আমরা, আমরা চাইবো যে আমাদের প্রিয় দলই জিতুক, এটাই স্বাভাবিক। কিন্তু একটা মিন টাইম ফুটবল ওয়ার্ল্ড কাপটা যেন কম্পিটিটিভ হয়, এটাও কিন্তু আমাদের চাওয়া। কারণ কম্পিটিটিভ না হলে কিন্তু দেখে মজা হয় না। আর অবশ্যই এবারে ওয়ার্ল্ড কাপ ৪৮ দেশ অংশগ্রহণ করলেও ঘুরে ফিরে কিন্তু সে ১০ থেকে ১২টা দল দেশই মূলত আপনার জায়ান্ট হিসেবে আসতেছে এবং তারাই এই ওয়ার্ল্ড কাপের যে ট্রফি তার জন্য তারা দাবিদার মূলত। এবং তারা তাদের নিয়ে বা আপনার হিসাব নিকাশ কষা হচ্ছে এবং তাদের যারা ভক্ত সমর্থকরা রয়েছে তারাও তাদের নিয়ে আশা করছে। তো দেখা যাক কি হয়। তবে ব্রাজিলের এবারের যে আপনার পারফরমেন্স, টিমের পারফরমেন্স এটা কিন্তু বেশ আশানীয়। এখন ব্রাজিল কি ও ফুটবল ওয়ার্ল্ড কাপের মূল মঞ্চ এটা ধরে রাখতে পারবে, এটা হচ্ছে প্রশ্ন। এবং ইতিমধ্যে আনচেলত্তি বলেছেন ব্রাজিলের যিনি কোচ যে আমাদের টিমে পেলে, রোমারিও এরকম কেউ নাই যে একক নৈপুণ্যে ওয়ার্ল্ড কাপ জেতাবে। তবে আমরা টিমগতভাবে অর্থাৎ কালেকটিভ পারফরমেন্সে ওয়ার্ল্ড কাপ জিততে চাই। এখন দেখা যাক যে ব্রাজিল পারে কিনা কালেকটিভ পারফরমেন্স দিতে, যেটা ব্রাজিল লাস্ট ২-৩টা ওয়ার্ল্ড কাপে পারেনি। তো লেটস হোপ ফর দ্য বেস্ট।